Something's got a hold on me lately. হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের ক্রিপ্টো নেক্সাসের আরেকটা ভিডিওতে। আমি আমন শুরু করছি আজকের ভিডিও। আমি নিজেও একবার প্রায় স্ক্যাম হতে বসেছিলাম। একটা কল আসলো, এতটাই পারফেক্ট ছিল যে আমি 10 সেকেন্ডের জন্য পুরোপুরি বিশ্বাস করে ফেলেছিলাম যে এটা হয়তো আসলেই একটা সাপোর্ট টিমের কল। যদি আমি একটা জিনিস খেয়াল না করতাম, আজকে হয়তো এই ভিডিওটা আমি বানাতেই পারতাম না, কারণ আমার সব ক্রিপ্টো কিন্তু গায়েব হয়ে যেত। ওই একটা জিনিস কি ছিল সেটাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর এর সাথে আরো দুটো জিনিস আপনাদের জানাবো, যেটা কিন্তু আপনাদের জানা খুবই উচিত, কারণ যদি না জানেন পরের বারে হয়তো আপনি সেই ভিকটিম হতে পারেন। এই ভিডিওতে আমি তিনখানা কথা বলবো, যেগুলো শুনলে বুঝে যাবেন আপনি একজন স্ক্যামারের সাথে কথা বলছেন। কিন্তু তার আগে বলি, একজন আসল সাপোর্ট টিম এজেন্টও কখনো কিন্তু এই দুটো কথা আপনাদের বলবে না। আপনি এই যদি দুটো কথা না জানেন, আপনি যতই সাবধান হন না কেন, যতই যাই করে নিন না কেন, স্ক্যামাররা ঠিকই আপনাকে ফাঁসিয়ে দিতে পারবে। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ 3 নম্বর পয়েন্টটাই মানুষ সব থেকে বেশি মিস করে, আর ঠিক এই ভুলের কারণেই মানুষের পুরো লাইফের সেভিংস কিন্তু জাস্ট হারিয়ে যায়। এখন হয়তো আপনি ভাবছেন, আমি তো ভাই স্মার্ট, আমাকে কে বা ঠকাবে, আমাকে কেউ ঠকাতেই পারবে না। কিন্তু বাস্তবটা হচ্ছে ঠিক এরকম যে স্ক্যামারদের শিকার হওয়া বেশিরভাগ মানুষই ছিল শিক্ষিত আর টেকনিক্যাল দিক থেকে কিন্তু তারা সচেতন। কারণ স্ক্যামাররা এখন আর কোনো বোকা বানানোর খেলায় যায় না, তারা মেনলি সাইকোলজি নিয়ে খেলা করে। ঠিক কিভাবে তারা কাজটা করে চলুন আপনাদের আমি দেখিয়ে দিই। সাধারণত শুরু হয় একটা কল বা মেসেজ দিয়ে। বলা হয় যে আপনার অ্যাকাউন্টে কিন্তু সন্দেহজনকভাবে অ্যাক্টিভিটি পাওয়া গেছে। তারা আপনার নাম, ইমেল, লেনদেনের কিছু তথ্য কিন্তু আপনাদের বলে দিতে পারে, যাতে তাদের বিশ্বাসটা আপনি অর্জন করতে পারেন, তাদের বিশ্বাস হয় আপনার কাছে। আগে থেকে কিন্তু তাদের কাছে এই জিনিসগুলো থেকে থাকে, তারা এই জিনিসগুলো জোগাড় করে রাখে। এই জিনিসটা তখন এতটাই বাস্তব মনে হয় যে প্রথমে তো অনেকের মানুষ আছে তারা প্রথম 30 সেকেন্ড বিশ্বাসই করে ফেলে যে এটা একটা স্ক্যাম কল কি না, তারা ধরতেই পারে না। এবার আমি আসি সেই 3টে কথায়। প্রথম, এখনই অ্যাকশন নিতে হবে, না হলে আপনি আপনার ফান্ড হারাবেন। স্ক্যামাররা সব সময় সময়ের চাপ তৈরি করে, কারণ যত বেশি সময় আপনি চিন্তা করার জন্য পাবেন, তত বেশি সম্ভাবনা যে আপনি সন্দেহ করে বসবেন তাদের উপর। একটা জিনিস মনে রাখবেন, আসলে কখনো কোনো এক্সচেঞ্জ কিন্তু কখনো ফোন কলে এত ভয় দেখিয়ে কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু কাজ করায় না। এবার আসি 2, ভেরিফিকেশনের জন্য আপনার সিট ফ্রেজ দিন। এটাই হচ্ছে সেই পয়েন্ট যেটা বেশিরভাগ মানুষ মিস করে, কারণ এটা এতটাই স্বাভাবিকভাবে তারা বলার থ্রোনেসটা এমনভাবেই বলে না যে সাধারণ সন্দেহই হয় না। কিন্তু সত্যি কথাটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতেই কোনো এক্সচেঞ্জ, কোনো ব্যাংক, এমনকি পুলিশও কিন্তু আপনার সিট ফ্রেজ বা কোনো প্রাইভেট কি চাইবে না। এটা শুনলেই সাথে সাথে কিন্তু কলটা কেটে দিন, একমাত্র সঠিক কাজ এইটাই হবে। এবার আসি আমি সেই 3 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর যেটা মানুষ খেয়ালই করে না। আপনার ফান্ড রক্ষা করতে এই নিরাপদ ওয়ালেটে পাঠান। এটাই হচ্ছে সব থেকে ধূর্ত কৌশল, কারণ এখানে ভয় দেখানো হচ্ছে না, বরং সাহায্যের হাত বাড়ানো হচ্ছে বা সাহায্য করার ভান করছে তারা। বাস্তবে ওই সেফ ওয়ালেটটাই হচ্ছে কিন্তু স্ক্যামারের নিজের ওয়ালেট। আর একবার যদি আপনি টাকা পাঠিয়ে ফেলেন, কয়েক সেকেন্ডের মধ্যে চিরতরে আপনার ক্রিপ্টো চলে যাবে, কারণ ক্রিপ্টো একবার গেলে সেটাকে ফেরত আনা যায় না। তাহলে আপনি এখন পুরো প্যাটার্নটা একসাথে দেখলেন। প্রথমে ভয় বা সন্দেহ তৈরি করা হয়, তারপর ব্যক্তিগত তথ্য দিয়ে বিশ্বাস অর্জন করা হয়, আর শেষে সিট ফ্রেজ বা ট্রান্সফারের নাম করে ক্রিপ্টোকে হাতিয়ে নেওয়া হয়। পুরো প্রসেসটা মাত্র 5 থেকে 10 মিনিটে কিন্তু শেষ হয়ে যায়। দ্রুত যে চিন্তা করার সময় সেটা কিন্তু আপনারা পাবেনই না, ওরা দেবেই না। ঠিক এই কারণে কিন্তু আর্জেন্সি তাদের সব থেকে বড় কিন্তু অস্ত্র। এবার আসি আমি যে আপনি এইগুলো থেকে সেফ থাকবেন কিভাবে এবং নিজেকে বাঁচাবেন কিভাবে, এবং কি দেখলে মনে করবেন না এটা ফেক কল। আননোন কল বা মেসেজ পেলে সাথে সাথে কলটাকে কেটে দিন। নিজে থেকে অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে চেক করুন। তাদের দেওয়া লিঙ্কে কিন্তু কখনোই ক্লিক করবেন না, তাদের নাম্বারে কিন্তু কল ব্যাক করবেন না। আর সব থেকে গুরুত্বপূর্ণ, সিট ফ্রেজ
মানে কোনো আপনার পুরো জীবনের সিট ফেস কিন্তু কখনই দেবে না, কারণ ওটা আপনার পুরো জীবনের সঞ্চয়ের একটা চাবি বলতে পারেন। কারণ সাথে কিন্তু এই পরিস্থিতি নিয়ে কিন্তু শেয়ার করবেন না। এই সিট ফেস কি, পাস কি, প্রাইভেট কি, এই জানতে হলে এই জিনিসগুলো কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে কিন্তু আছে, যেগুলো আপনারা দেখলে খুব সহজেই বুঝে যাবেন যে এই জিনিসগুলো কি। এই ভিডিওটা আপনার পরিবার এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করুন, বিশেষ করে যারা টোকেন রিলেটেড কাজ করছে বা এই ধরনের যারা কাজে আছে, এবং কমেন্টে লিখুন কোন পয়েন্টটা আপনি আগে জানতেন না। আর পরের ভিডিওতে আমি এই ধরনের সেফটি টিপস নিয়ে কিন্তু কথা বলবো, এবং আস্তে আস্তে আমি কয়েন্সের দিকে যাব, এবং কিভাবে আপনি সেফ থাকবেন সেটা আপনি জেনে গেলেন। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।